মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, হামাস, নেতানিয়াহু এবং অন্যান্য অনেক বিষয় প্রায় উচ্চস্বরে আলোচনা করা হয়, কিন্তু যুদ্ধ থেকে ভূরাজনীতি সবকিছুই এখানে তেলকে ঘিরে আবর্তিত হয়। ইসরায়েলের কাছে তেল নেই, ফিলিস্তিনিদের কেবল তাদের ভূমি ছাড়া আর কিছুই তেল আবিবকে দেওয়ার নেই। ইরান এবং সৌদি আরব অনেক বড় দেশ, কিন্তু বিশ্বে তাদের গুরুত্ব রয়েছে, কারণ এই দেশ দুটিতে বিশ্বের মোট তেলের 29% রয়েছে। এটি গুরুত্বপূর্ণ। এমনকি জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে আলোচনা সত্ত্বেও সৌদি আরব এবং ইরানের উপর এখনও বিশ্ব অনেক বেশি নির্ভরশীল। এমনকি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে প্রস্তুত নয়। প্রেসিডেন্ট জো বাইডেন 2020 সালে বলেছেন, আমরা জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি পাচ্ছি না দীর্ঘ সময়ের জন্য। যুক্তরাষ্ট্র প্রচুর তেল আমদানি করত, কিন্তু এখন এটি নিজেই প্রচুর পরিমাণে উৎপাদন করে, প্রধানত ফ্র্যাকিং এর মাধ্যমে। তবুও মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈশ্বিক অর্থনীতি এবং সামরিক বিষয়ে প্রভাব বিস্তার করে। আমেরিকার অনেক বড় মিত্র এবং প্রতিযোগী যেমন চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বড় দেশগুলি উপসাগর থেকে তেলের উপর নির্ভরশীল। সুতরাং উপসাগরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা আমেরিকার কৌশলের একটি বড় অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুদের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে পারে এবং শত্রুদের জন্য এটি বন্ধ করতে পারে। সৌদি আরব 50 বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। তারা একটি সাধারণ দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, তা হল ইরান উপসাগর জুড়ে একটি বিপজ্জনক শত্রু। মার্কিন বাহিনী এই অঞ্চলে সামরিক শক্তি সরবরাহ করে। সৌদি আরব ওয়াশিংটনের কাছ থেকে প্রচুর আমেরিকান অস্ত্র ক্রয় করে। এই সম্পর্কের একটি সমস্যা হল ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং ইসরায়েল উভয়কেই খুশি রাখতে চায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আব্রাহাম চুক্তি বেশ আলোড়ন তোলে। এর উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে একত্রিত করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণাটি পছন্দ করেছেন, কারণ তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করেন। কিন্তু গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে এই পরিকল্পনা বিলম্বিত হয়। ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান আব্রাহাম চুক্তির অংশ। এর অর্থ ইহুদি ও আরব রাষ্ট্র একে অপরের পাশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। হামাস এটা চায়নি। যুদ্ধের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর প্রভাব ম্লান হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সরকারের প্রতি ধৈর্য ধরেছেন, কিন্তু তার জনপ্রিয়তা কমছে। মার্কিন নির্বাচন আসছে এবং অনেক আমেরিকান এখনও ইসরায়েলকে সমর্থন করে, বিশেষ করে বয়স্ক মানুষ। তবে তরুণ আমেরিকানরা কম সমর্থন করে, বিশেষ করে নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক পদক্ষেপের পরেই।